মুভির শুরুতেই আমরা প্রধান চরিত্র জ্যাক ওয়াইল্ডারকে দেখতে পাই। তিনি বাসে করে কোথাও যাচ্ছেন। এখান থেকেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিনেমার এই অংশে আমরা দেখতে পাই জ্যাক এবং তার বন্ধু ডিয়েগো প্রচণ্ড রোদে একটি খনিতে পাথর সরানোর কাজ করছে। তখন ডিয়েগো জ্যাককে বলে যে সে এমন বিশেষ কিছু জানে যা তাদের এই কাজে অনেক সাহায্য করতে পারে এবং যা অন্য কারো কাছে নেই। পরে সে বিস্তারিত বলবে বলে চলে যায়। হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে এবং ডিয়েগো মারাত্মকভাবে আহত হয়। জ্যাক ডিয়েগোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ডিয়েগো তার কোলেই মারা যায়। ডিয়েগোর মৃত্যুর পর তাদের বস লুপে সেখানে আসে। লুপে ডিয়েগোর মৃত্যুর চেয়ে খনির ক্ষতি এবং তা মেরামতে কত টাকা খরচ হবে তা নিয়ে বেশি চিন্তিত ছিল। জ্যাক লুপের এই অমানবিক আচরণে প্রচণ্ড রেগে যায়। সে বলে মানুষের জীবনের মূল্য গুপ্তধনের চেয়ে অনেক বেশি। জ্যাক লুপের কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে চলে আসে। দৃশ্য চলে আসে বর্তমানে। জ্যাক মূলত বাসে করে ডিয়েগোর গ্রামে আসে তার বাড়ির সন্ধান করতে। জ্যাক ডিয়েগোর বাড়িতে আসে এবং ডিয়েগোর মা সেনোরার সাথে দেখা করে। জ্যাক সেনোরাকে তার ছেলের জিনিসপত্র ফেরত দিতে আসে। সেনোরা জ্যাককে অপেক্ষা করতে বলে ভেতরে চলে যায়। ও একটি বক্স এনে জ্যাকের হাতে তুলে দেয়। সেনোরা জ্যাককে বলে ডিয়েগো তার শেষ চিঠিতে বলেছিল এটা জ্যাকের কাজে আসতে পারে। এরপর জ্যাক সেনোরাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। বক্সের মধ্যে জ্যাক ভিসেন্ট ভি ভালভার্দে নামক এক যাজকের প্রাচীন ডায়েরি এবং একটি অ্যামুলেটরের একটি অংশ খুঁজে পায়। ডায়েরিতে ইনকাদের সম্পর্কে এবং তাদের মহান শহর এল ডোরাডোর কথা উল্লেখ ছিল। জ্যাক ডায়েরিতে আঁকা সেই রহস্যময় এমুলেটরের ছবি এঁকে নিয়ে তার বন্ধু কার্লোস টেরোসের কাছে যায়। কার্লোস এটি দেখে অভিভূত হয়ে যায় এবং জানায় এটি 1500 শতাব্দীর একটি নিদর্শন যার দাম কয়েক লাখ টাকা, কিন্তু জ্যাক এটি বিক্রি করতে পরিষ্কার মানা করে দেয়। কার্লোস জ্যাককে বোঝায় এল ডোরাডো বা স্বর্ণের শহর কেবলই একটি রূপকথা। সে যেন এটি খোঁজার পেছনে তার মূল্যবান সময় নষ্ট না করে। জ্যাক বলে তার কাছে কেবল এমুলেটর নয়, যাজকের সেই ডায়েরিও আছে যাতে সব ক্লু, মরণ ফাঁদ এবং ভুল পথের হদিস দেওয়া আছে। কার্লোস ডায়েরির তথ্যের ভিত্তিতে জ্যাককে জানায় যে সেই যাজকের গোপন আস্তানা পেরুর কুস্কো শহরে চার্চের নিচে অবস্থিত। এরপর জ্যাক সেই চার্চের সন্ধানে বের হয়। চার্চের চারপাশে ছিল কড়া নিরাপত্তার বলয়। জ্যাক চার্চের ভিতরে ঢুকে খুঁজতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে ঢাকনি দেওয়া একটি গর্তের উপর। জ্যাক ঢাকনিটি সরিয়ে ভিতরে ঢুকে এদিক ওদিক খুঁজতে থাকে। মাটিতে একটি চিত্র দেখে ওইখানে চাকু দিয়ে খুঁড়ে এবং একটি ছোট বক্স খুঁজে পায়। বক্সটি খুলে দেখে ডায়েরিতে আঁকা হুবহুব সেই অ্যামুলেটরটি। গর্ত থেকে উপরে ওঠার সময় একজন ফাদার জ্যাককে দেখে ফেলেন। দীর্ঘ সময়ের চেষ্টার পরে জ্যাক নিরাপত্তা রক্ষীদের হাত থেকে পালাতে সক্ষম হয়। জ্যাক বাসায় এসে তার বন্ধুকে ফোন দিয়ে জানায় সে অ্যামুলেটরটি পেয়ে গেছে। জ্যাকের বন্ধু আবারও তাকে বোঝানোর চেষ্টা করে এটা বিক্রি করে দেওয়ার জন্য। তার কাছে একজন খদ্দের আছে যে কিনা উচ্চ মূল্যের ডায়েরিটা কিনতে চায়, কিন্তু জ্যাক কিছুতেই বিক্রি করতে রাজি হয় না।
জ্যাক খুঁজে পাওয়া অ্যামুলেটরটি ডায়েরির উপর রেখে অ্যামুলেটরের বাকি অংশটা এটার উপর বসিয়ে দেয়। অ্যামুলেটরটি সচল হয়ে ঘুরতে থাকে ও ডায়েরির একটা পয়েন্টকে নির্দেশ করে। জ্যাক ডায়েরিতে নির্দেশ করা জায়গার সন্ধানে বাড়ি থেকে বের হয়। এদিকে আমরা দেখতে পাই গল্পের মেইন ভিলেন গ্রেসাম জ্যাকের বন্ধু কার্লোসের কাছে আসে। কার্লোস মূলত জ্যাকের অগোচরে গ্রেসামের সাথে ডায়েরিটি বিক্রির জন্য কথা বলে। গ্রেসাম তাদের সাথে হওয়া চুক্তির কথা জানায়, কিন্তু কার্লোস বলে সে কোনো চুক্তি করেনি। সে তার বন্ধুকে বুঝিয়েছে বিক্রি করার জন্য, কিন্তু তার বন্ধু বিক্রি করতে রাজি নয়। এখন সেও মত পাল্টেছে। গ্রেসাম কার্লোসকে ভয় দেখাতে শুরু করলে কার্লোস বলে জ্যাক ফিরে আসলে তাকে আবারও বোঝানোর চেষ্টা করব। নাম শুনে গ্রেসাম জ্যাককে চিনে ফেলে। গ্রেসাম কার্লোসের মোবাইল ফোনটি নিয়ে নেয় ও যাবার সময় কার্লোসকে গুলি করে মেরে ফেলে। জ্যাক পাহাড়ের চূড়ায় উঠতে থাকে। চূড়ায় পৌঁছানোর পর তার ফোনে কার্লোসের ফোন থেকে কল আসে। কলটি মূলত গ্রেসাম করেছে কার্লোসের ফোন থেকে জ্যাকের লোকেশন ট্র্যাক করার জন্য। জ্যাক গুহার ভেতরে প্রবেশ করে একটি সাপের মূর্তি দেখতে পায়। সাপের মূর্তির মাথায় অ্যামুলেটরটি রাখার সাথে সাথেই সেটি জীবন্ত হয়ে চলতে শুরু করে ও আলো জ্বলে কিছু চিত্র ভেসে ওঠে। জ্যাক সেগুলোর ছবি তুলে রাখে। এদিকে গ্রেসাম জ্যাকের লোকেশন ট্র্যাক করে গুহায় চলে আসে আর এলোপাথারি গুলি চালাতে থাকে। জ্যাক কার্লোসের মোবাইল গ্রেসামের হাতে দেখে কার্লোসের কথা জিজ্ঞেস করে। গ্রেসাম শান্ত গলায় বলে তাকে মেরে ফেলেছে। গ্রেসামের লোক জ্যাকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিতে গেলে জ্যাক তার কাছ থেকে পিস্তলটি কেড়ে নিয়ে আত্মরক্ষা করে ও পাহাড় থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয়। এদিকে গ্রেসাম গুহাটিকে ধ্বংস করার জন্য বিস্ফোরণ ঘটায়। জ্যাক যখন গাড়ি নিয়ে যাচ্ছিল আর্মিরা তার পথ আটকায় ও ধরে নিয়ে যায়। জেনারেল তাকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। জ্যাক বলে আমি আপনাদের সুন্দর দেশটি দেখতে এসেছি। কিন্তু জেনারেল তার কথা বিশ্বাস করে না। জ্যাককে বন্দি করে রাখতে বলে। জ্যাকের সাথে দেখা করার জন্য রিকার্ডো ডিলারোসা এবং তার সহকর্মী মারিয়া আসে। রিকার্ডো ছিল মেসো আমেরিকান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। তারা মূলত জ্যাককে জেল থেকে মুক্ত করার প্রস্তাব দেয়। বিনিময়ে জ্যাক যেন তাদের এলডোরাডো বা স্বর্ণের শহর খুঁজে পেতে সাহায্য করে। জ্যাক প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। মারিয়া জেনারেলকে জানায় জ্যাক এখন থেকে তাদের হেফাজতে থাকবে। জ্যাক জানায় যে গুহায় হামলা হবার আগেই সে এই ছবিগুলো তুলে নিয়েছিল। জ্যাক ইনকাদের উপাসনা করা 3টি প্রধান প্রাণীর কথা বলে, সাপ, পুমা ও কন্ডর। জ্যাক বলে সে গুহায় সাপের ছবি দেখেছিল। জ্যাক জানায় যে তাদের পরবর্তী ক্লু পাওয়ার জন্য সূর্য মন্দিরে যেতে হবে। তারা 3 জন অভিযানে বের হয়। তাদের সাথে গর্ডন নামের একজন লোক যুক্ত হয়। গর্ডন জ্যাককে একটি যন্ত্র দেখায় যেটা মাটির নিচের ভৌগোলিক গঠন শনাক্ত করতে পারে। মাঝ আকাশে হঠাৎ গ্রেসামের দল জ্যাকদের বিমানকে লক্ষ্য করে গুলি চালায়। গাছের ভেতর দিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ করে। তবে জ্যাক, মারিয়া ও গর্ডন 3 জনই অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তারা হাঁটতে শুরু করে। গ্রেসামের লোকজন তাদের খুঁজতে থাকে। জঙ্গলের গভীরে
জ্যাক, মারিয়া এবং গর্ডন প্রাচীন আদিবাসীদের কবলে পড়ে। তাদেরকে ধরে আদিবাসীদের গ্রামে নিয়ে আসা হয়। গোত্রের সংস্কৃতি অনুযায়ী জ্যাককে তাদের শ্রেষ্ঠ যোদ্ধার সাথে লড়াই করতে বাধ্য করা হয়। জ্যাক অত্যন্ত সাহসিকতার সাথে সেই যোদ্ধাকে পরাজিত করে। জ্যাক জিতে যাওয়াতে মারিয়া খুব খুশি হয়। এরই মধ্যে গ্রেসাম ও তার দল আদিবাসীদের গ্রামে চলে আসে, হামলা চালায় ও নির্বিচারে অনেক নিরীহ আদিবাসীদের হত্যা করে। জ্যাক, মারিয়া ও গর্ডন এক মুহূর্ত দেরি না করে পালাতে শুরু করে। গ্রেসাম তাদেরকে ধরার জন্য হন্যে হয়ে তাড়া করতে থাকে। পালানোর এক পর্যায়ে তারা একটি খরস্রোতা নদীর কাছে পৌঁছায় ও ছোট্ট নৌকায় উঠে পড়ে। এক পর্যায়ে তারা বুঝতে পারে নৌকাটি বড় জলপ্রপাতের দিকে এগোচ্ছে। বুঝতে পেরেই তারা নৌকা থেকে ঝাঁপ দেয় এবং সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছায়। পানি থেকে ওঠার পর জ্যাক মারিয়াকে কোলে নিয়ে ডাঙায় আসে। মাটিতে শুয়ে মুখে অক্সিজেন দেয় ও বুকে চাপ দেয়, ফলে মারিয়ার নিঃশ্বাস চালু হয়। জ্যাক মারিয়াকে বলে, ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে গ্রেসাম ও তার দল জলপ্রপাতের নিচে জ্যাকদের মৃতদেহ খুঁজতে থাকে। তারা ভেবেছিল জ্যাক ওরা জলপ্রপাত থেকে পড়ে মারা গেছে, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি, শুধু একটি খালি ব্যাগ ছাড়া। জ্যাক, মারিয়া ও গর্ডন হাঁটতে হাঁটতে একটি লোকালয়ে পৌঁছায়। সেখান থেকে তারা 3টে ঘোড়া কিনে আবার যাত্রা শুরু করে। এখানে জেনারেল জানতে পারে গ্রেসাম তাকে মিথ্যে বলেছে। গ্রেসাম কেবল একটি নিদর্শনের পেছনে নয়, বরং পুরো একটি স্বর্ণের শহরের পেছনে ছুটছে। তাদের মধ্যে কথার কাটাকাটি হয় ও ঝামেলা হয়। এক পর্যায়ে জেনারেল গ্রেসামকে বলে লাভের অর্ধেক তাকে দিতে হবে। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করার জন্য গ্রেসাম জেনারেলের প্রস্তাবে রাজি হয়। জেনারেল গ্রেসামকে আশ্বস্ত করেন যে তিনি জ্যাককে খুঁজে বের করতে সাহায্য করবেন। এদিকে জ্যাক, মারিয়া ও গর্ডন ঘোড়া ছুটিয়ে সূর্য মন্দিরের খোঁজে বের হয়, আর ওইদিকে গ্রেসাম ও জেনারেল যৌথভাবে তাদের খুঁজতে থাকে। দুর্গম পথ পাড়ি দিয়ে তারা যখন মন্দিরে পৌঁছায়, জ্যাক বলে ওঠে, আমরা পৌঁছে গেছি। তারা মন্দিরের উপরে উঠে যায়। গর্ডন তার স্ট্যাব স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখে যে মন্দিরের নিচে 4টি স্তর রয়েছে। তারা হাঁটতে হাঁটতে একটি দেয়ালের সামনে এসে দাঁড়ায়। দেয়ালের দিকে জ্যাকের চোখ আটকে যায়। জ্যাক ও মারিয়া মিলে দেয়াল থেকে ইনকাদের পবিত্র 3টি প্রাণী, সাপ, কনডোর ও পুমার প্রতীকগুলো খুঁজে বের করে ও সঠিকভাবে সাজায়। সাজানোর সাথে সাথে মাটি ফেটে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশের পর তারা প্রচুর স্বর্ণের প্রত্নবস্তু এবং অলংকার দেখতে পায়। গর্ডন উত্তেজনায় এগুলোকে জ্যাকপট বলে অভিহিত করে, কিন্তু জ্যাক এগুলো ধরতে মানা করেন। জ্যাক জানায় এগুলো দেবতাদের উদ্দেশ্যে দেয়া পবিত্র উৎসর্গ, এগুলোতে হাত লাগালে ক্ষতি হতে পারে। জ্যাক দেয়ালের প্রাচীন প্রতীকগুলো দেখে সেগুলোর পাঠ উদ্ধার করে। তিনি বলেন, আসল স্বর্ণের শহর
এলডোরাডোতে প্রবেশ করতে হলে 200টি চাবি প্রয়োজন। ঠিক সেই সময় গ্রেসাম তার দল নিয়ে হাজির হয়। তারা দেয়ালে বোমা ফিট করতে থাকে ও ভেতরে প্রবেশ করে। গ্রেসাম জানায় সে স্বর্ণের লোভে নয়, বরং স্বর্ণের শহরকে ধ্বংস করতে চায়। গ্রেসাম বলে, যদি হঠাৎ বাজারে প্রচুর স্বর্ণ চলে আসে তবে স্বর্ণের দাম কমে যাবে। তাই তিনি এমন একজনের হয়ে কাজ করছেন যে তার আর্থিক স্বার্থ রক্ষায় এই স্বর্ণের শহরটি গোপন রাখতে চায়। এর মাঝে গ্রেসাম ভুল করে একটি প্রত্নবস্তুতে হাত দেয়, ফলে সেখানে থাকা কুকুরের মতো মূর্তিগুলো জীবিত হয়ে গ্রেসামের উপর হামলা করে দেয়। এই ফাঁকে সে আদিবাসীদের প্রধান অন্য রাস্তা দিয়ে চলে আসে এবং জ্যাক, মারিয়া ও গর্ডনকে উদ্ধার করে। তারা সফলভাবে ভেতর থেকে বের হয়ে আসে, আর তখনই বিস্ফোরণে মন্দিরটি ভেঙে যায়। গর্ডন স্বস্তির নিঃশ্বাস ফেলে। গর্ডন খুশিতে জ্যাক, মারিয়াকে জড়িয়ে ধরে। জ্যাক, মারিয়া ও গর্ডন আদিবাসী সর্দারের কাছ থেকে বিদায় নিয়ে সামনে এগোতে থাকে। তো বন্ধুরা, বর্তমান সময়ে স্বর্ণের বাজারে যে অস্থিরতা বিরাজমান, তার পেছনেও কি এমন কোনো কাহিনী লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।